নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই যে দেখছেন, এগুলো শীতলা পূজা আমাদের ডিব্রুগড় বাগচিপাড়া ইস্টকেটিং। তো এখানে মায়ের পূজা চলছে। তো এটা প্রতি বছরই হয়। এই মানে অনেক বছর হয়ে গেছে এখানে পুজো চলছে আর কি। প্রায় 35 বছর হবে। আমি আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফের যে মুহূর্তটা, সেই মুহূর্তটাতে এই পুজোটা শুরুটা আমার মনে আছে। তার আগে পরে যদি হয়েছে কখনো কখনো সেটা আমার মনে নেই, কিন্তু আমি আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফের যে মানে টাইমটা, সেই মুহূর্ত অর্থাৎ আপনার 2000 দুঃখিত 2000 না, 91 92 ওই মুহূর্ত থেকে আমাদের এই পুজোটা এই 2026 হয়ে গেল, প্রায় 35-36 বছর। তো এই কুলা নিয়ে বার হয়েছে। আর ওইদিকে মায়ের পুজো সেভাবে মানে দেখালাম আপনাদেরকে। তো সেদিন সকাল খুব ঝড়ের দিনটা শুরু হয়, মেঘ পুরো অন্ধকার হয়ে যায়। তো সবাই ঠাকুরকে ডাকতে থাকে। এই যে পুজো সেটা হলো 2026-এর 25শে এপ্রিল, শনিবার ছিল। তো এই পুজোর দিনটা যে শুরুটা খুব মানে ভয়ঙ্কর ছিল। আর বৃষ্টি, ঝড়, তুফান অনেকের বাড়ির অনেক ক্ষতি করেছে। গাছপালা ভেঙেছে, অনেকের টিন উড়িয়ে নিয়ে গেছে। যাই হোক, শনিবারের সেই মোটামুটি প্রায় 11:30 সাড়ে 11টার থেকেও দিনটা একটু ভালো করা শুরু হয়, কিন্তু খুব হালকা বৃষ্টি ছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুলা নিয়ে প্রায় আসছে। এখানে 2-3টা ভিডিও আমি অ্যাড করে বানিয়েছি, কিন্তু দুঃখিত যে রাতের ভিডিওটা আমি করতে পারিনি বা তেমন সুবিধা হয়ে ওঠেনি। তো এখানে যে পুজোটা শুরুটা দেখালাম, তারপর কুলা নিয়ে যাচ্ছে সেটা দেখালাম। তার সাথে আপনাদের এই কুলা শীতলার যে কুলা নিয়ে যায়, সেই ফিরে আসার পর মানে সম্পূর্ণ পাড়া কখনো শেষ হয়নি। তো সেই মুহূর্তটা আমি আপনাদের দেখার চেষ্টা করি। তো এই মণ্ডপে পাড়ার কিছু কিছু মানুষ বসে আছে, বাচ্চারা বসে আছে। আমাদের এই পুজো খুব সুন্দরভাবে হয়, খুব আনন্দ সহকারে হয়। তো ভালো লাগে। তো এটাই আর কি। যাই হোক বন্ধুরা, তো মায়ের কৃপা যেন এইভাবে আমাদের সকলের উপরে বর্ষিত হয় এই কামনা করি। জয় মা শীতলা। আর আপনাদেরকে একটা কথা জানাই আর কি, শীতলা পূজা বললামই 35 বছর প্রায় হয়ে গেছে। আর তার সাথে এই পুজোর সাথে আরেকটা নতুন অ্যাড হয়েছে, সেটা প্রথমে ছিল না। সেটা হলো শীতলা পুজোর পরের দিনই কীর্তন। তো গত বছর এক কীর্তনের দল আসছিল। তো এইবার পরের দিন হয়নি, তার পরের দিন মানে শনিবার দিন পুজো হয়েছিল, রবিবার দিন ভিন্ন ভিন্ন কারণবশত সেদিনটা হয়নি। তারপরের দিন অর্থাৎ সোমবার দিন কীর্তনের আয়োজন হয়েছিল। তো আমি কীর্তনের ভিডিও ইতিমধ্যে দিয়েছি, লাইভ করেছিলাম, হয়তো আপনারা পেয়েছেন। তো সেই আর কি, পুজোর সাথে কীর্তনটা আছে আর কি। তো যাই হোক, এই 3-4টা ভিডিও আমি অ্যাড করে দিলাম, বললাম আপনারা দেখতেই পেলেন। আশা করি ভালো লাগলো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা করবেন। আগামী দিনে আমাকে ভালো বন্ধু হিসাবে পাবেন, তার সাথে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আর আপনাদের আমি জানাই যে আমাদের এই পুজো যখনই আপনারা খবর পাবেন, তো আপনারা আসবেন, মায়ের কৃপা আপনারা পাবেন। তো এই বছরের তো হয়ে গেল। তো ভিডিওটা আমি সময় মতো দিতে পারলাম না, কারণ কি আমি সময় পাচ্ছি না, একদিন খুব ব্যস্ত, নিজের কাজের ব্যস্ত, আর ঘরোয়া কাজেও ব্যস্ত, বিদ্যালয়ের কাজ তো আছেই। তো সেটাই আর কি। তো ব্যস্ততা থাকার মধ্যেও আমি চেষ্টা করলাম। তো একটু পুরনো করে হলো আর কি, উপায় নেই। তো আপনারা যখন দেখবেন সেই জিনিসটা বুঝে নেবেন আর কি। তো ওটাই, ভালো থাকবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, হয়তো একটা
দুটো আরও ভিডিও দিতে পারতাম, যে রাতের বেলা বললাম ভিডিওটা আমি করতে পারিনি। রাতের বেলা অনেক লোক আসছে আমাদের বিশিষ্ট ডিব্রুগড়ে যারা যারা আছে, যারা এই পুজোতে আগের থেকে শুনে আসছে তারা আসছে। তো এখানে ওটাই আছে আমাদের যে এই বাগচিপাড়া, তার সাথে শ্মশানপাড়া, স্মৃতিসংঘ, তার সাথে লাচিতনগর, অন্যান্য অসিতনগর, এরা সকলেই এই এরিয়ার লোকেরা আমাদের এই পুজোতে আসে। তো আশা করি এই ভিডিওটা দেখলে ভালো লাগলো। তো এখানে পুজো চলছে আর সকলে মায়ের পুজোয় অংশগ্রহণ করছে, প্রদীপ প্রজ্বলন করছে। তো এখানেই আমার ভিডিও প্রায় শেষের দিক। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসছে বছর আবার হবে। জয় মা শীতলা। তো মায়ের কৃপা সবাই লাভ করুন। আপনারা সকলেই মায়ের জয় জয়কার করুন। তো এখানে এই ভিডিওটা আমি সমাপ্ত হবে আর কি, ভিডিওটা সমাপ্ত করছি। তো আগামী দিনে কথা রইল, আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও ফটো উপহার দেব। ভিডিওটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। ধন্যবাদ।